রামনগর ক্লাব জানকীর পুজোর উদ্বোধনে অভিনেত্রী পায়েল সরকার। রামনগরে জানকী পরিবারের সরস্বতী পুজোর উদ্বোধন হল মহা সমারোহে। জানকী ক্লাব চতুর্থ বর্ষে সরস্বতী পুজোর প্রতিমায় ও মণ্ডপ সজ্জায় যেমন চমক এনেছে, ঠিক তেমনিভাবে অনুষ্ঠানেও এনেছে অভিনবত্বের ছোঁয়া। আজ সন্ধ্যায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা রাজ্যের কারা দপ্তরের মন্ত্রী অখিল গিরি ও কাঁথি পৌরসভার পৌরপিতা সুপ্রকাশ গিরি, অভিনেত্রী পায়েল সরকার ও রামনগর এক পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার সহ প্রমুখ। মন্ত্রী অখিল গিরি ও অভিনেত্রী পায়েল সরকার পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে এসে বিশেষ বার্তা দেন। জানকী পরিবার প্রতি বছরই এই জায়গায় একটি ছোট্ট জায়গায় তারা পুজো অর্চনা করেন। তারা বড় জায়গা পায়নি, বড় জায়গা পেলেও তো তারা ভালো করে পুজো অর্চনা করতেন, কিন্তু ছোট জায়গায় হোক আর বড় জায়গায় হোক পুজোই আসল হচ্ছে ভক্তি এবং আমাদের মনের শুদ্ধ। তাই আজকের এই জানকী পরিবার তারা শুধু পুজো অর্চনা করে তা নয়, কখনো খেলাধুলো করেন, কখনো রক্তদান শিবির, কখনো বিভিন্নভাবে কল্যাণমুখী কাজকর্ম করে। আর এবারে বাড়তি পায়েল সরকার এসেছে, চলচ্চিত্র অভিনেতা, যিনি সিরিয়ালে তার অভিনয় সবসময় সবাই দেখেন, সবাই সিরিয়ালে তার অভিনয় দেখতে পান। তার জন্যে এত মানুষ আজকে তাকে দেখার জন্য এসেছেন। তাই পায়েল সরকার, আমাদের কোহিনুর মজুমদার বিশিষ্ট নেতৃত্ব উপস্থিত আছে। এটা অত্যন্ত বাড়তি পাওনা, জানকী পরিবার সেই অ্যারেঞ্জমেন্টটা করেছে, আমরা নিশ্চিতভাবে খুশি। আগামী দিনে পায়েল আরও আসুক, এখানে সবাই সবসময় সবারই সাথে থাকুক আমরা চাইব, এবং জানকী পরিবার আগামী দিনে আরও ভালো কাজকর্ম করুক, আমরা জানকী পরিবারের সাথে আছি। গতকাল কি ভগবানপুরে বার্তা দিলেন যে ভগবানপুর জন্য আমরা প্রত্যেকেই অধীর আগ্রহে অপেক্ষমান ছিলাম। আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে যিনি উদ্বোধক, আমাদের সুখ দুঃখের সাথী আমাদের গিরি মহাশয়ের কাছ থেকে আমরা কিছু কথা শুনে নেব। আগামীকাল পঞ্চমীতে বাগদেবীর আরাধনার সর্বত্র আয়োজন হয়েছে। আজকে রামনগরে ক্লাব জানকী বাগদেবীর মা সরস্বতীর পুজো অর্চনার পুঁথি এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের অত্যন্ত বিশিষ্ট নেতৃত্ব কোহিনুর মজুমদার, উপস্থিত ছিলেন আমাদের সুপ্রকাশ গিরি, এখন উপস্থিত আছেন বিশিষ্ট অভিনেত্রী, যার অনেক সিরিয়াল আপনারা ঘরে বসে দেখেছেন। আগামী দিনে আমার মানুষের জন্য কাজ করা, মানুষের পাশে থাকা, সেটা একটা নেশা। যে কোনো সময় আমাদের মনে হয় যে আমরা সকলে মিলে যদি একটা সমাজ করতে পারি, সেটা আমাদের প্রত্যেকের জন্যই ভালো। তাই আমার মনে হয় যে দিদি, আজকে রামনগরে এলেন অনেকদিন পর, আবার এই অনুষ্ঠানের উদ্বোধনে কি বলবেন, কেমন লাগছে? ভালো লাগছে। সত্যি কথা বলতে রামনগরে তো প্রথমবার নয়, রামনগরে বারবারই আসি। যতবার ডাকে আমি যদি সময় পাই, সুযোগ পাই, সবসময় ছুটে আসি। যে কোনো রাজনৈতিক হোক, অরাজনৈতিক, সামাজিক যে কোনো রকম অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠানে সবসময় আসি। আজও এসেছি সরস্বতী পুজোর প্রাক্কালে, ভীষণ ভালো লাগছে। আমার আশা করছি সরস্বতী পুজো খুব ভালো থাকবে এবং জানকী পরিবারকে এবং আমার সমস্ত রামনগরের মানুষকে অনেক অনেক শুভেচ্ছা। দিদি, বঙ্গকৃতি সম্মান আপনার অনেকাংশে সফল, আবার আপকামিং আপনার কি আসছে এবার? আমার আগামী দিনে যে প্রোগ্রামটা আসছে তার নাম স্টারলাইট সম্মান, যেখানে সমাজের মেন পিলার ডাক্তার এবং পুলিশদেরকে নিয়ে আমার এই অনুষ্ঠান। আমরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে যে যখন বিপদে পড়ি, যে মানুষ দুটোকে আমাদের দরকার পড়ে, সেটা হচ্ছে সমাজের এই দুটো পিলার, ডাক্তার এবং পুলিশ। এবং তার সাথে সাথে আরও অনেক মানুষ রয়েছে, আরও বিভিন্ন ফিল্ড থেকে রয়েছে। তো আমার এই স্টারলাইট সম্মানের মাধ্যমে আমি জেলা থেকে যে সমস্ত ডাক্তাররা প্রচারের আলোতে আসতে পারছেন না, কিন্তু দিনরাত্রি পরিষেবা দিচ্ছেন, সেই সব ডাক্তারকে আমার এই প্রোগ্রামের মাধ্যমে হাইলাইটেড করাই মেন কাজ। তার সঙ্গে থাকছে আকর্ষণীয় চমক, দড়ি খেলা। একটা ছোট্ট বাচ্চা কীভাবে দড়ির উপর দিয়ে হেঁটে তার সংসারে টাকা দিচ্ছে। ফিনান্সিয়াল কন্ডিশন যাদের খারাপ, তারা এখনও যেভাবে ছোটো ছোটো বাচ্চারা দড়ির উপর খেলা দেখিয়ে, তারপর বুকের কাঁচ ফাটিয়ে, মুখ থেকে টিউবলাইট বার করে সাপ খেলা দেখিয়ে তাদের জীবিকা নির্বাহ করছে, সেই সমস্ত চমকও থাকছে স্টারলাইট সম্মানে। তাই আমি রামনগরের মানুষকে আজকে এই সুন্দর সন্ধ্যায়, এই সুন্দর বাগদেবীর আরাধনার প্রাক্কালে আমি
সবাইকে আমন্ত্রণ জানাতে এসেছি এবং আমি এই প্রোগ্রামের সকল কর্মকর্তাকে শুভেচ্ছা জানাতে এসেছি যেন আমার এই প্রোগ্রামে ওনারা পাশে থেকে প্রোগ্রামকে সাফল্য দিদি, অভিনয় আপনার নতুন কোনো কাজ কি আসছে আপকামিং এবার? অবশ্যই আমার তো অভিনয় কাজ, অভিনয়ের মধ্যে থেকেই সমস্তটাই হয় এবং আপনারা এখন আমাকে ওয়েব সিরিজ দেখছেন, আগামী দিনে আরও অনেক কাজে দেখবেন। এমনি আমি অনেকগুলো ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডার, ব্র্যান্ড মডেল হিসেবে কাজ করছি এবং তার সাথে সাথে আগামী দিনে আরও অনেক নতুন নতুন ধারাবাহিক দেখতে পাবেন। এই উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুখ্য উপদেষ্টা রবীন্দ্রনাথ সার, রামনগর এক পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ কৌশিক বারিক, রামনগর ব্যবসায়ী সমিতির সভাপতি পঙ্কজ মহাপাত্র। উপস্থিত ছিলেন রামনগরের বিশিষ্ট সমাজসেবী বিশ্বরঞ্জন মিশ্র, কার্তিক সিট, শান্তনু পুষ্টি সহ জানকী পরিবারের সকল সদস্য ও সদস্যগণ। জানকী পরিবার গুটি গুটি পায়ে চতুর্থতম বর্ষে পদার্পণ করেছে। এই সংস্থা প্রত্যেক বছরের ন্যায় এবছরও বিভিন্ন সমাজসেবামূলক কাজ সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। আগামীকাল সকাল 10টায় বাগদেবীর আরাধনা, সন্ধ্যায় বস্ত্র বিতরণ ও বৃক্ষ বিতরণের আয়োজন করা হয়েছে, সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান ও গুণীজন সম্বর্ধনা। পুজো অর্চা করব, আবার আমরা উৎসব পালন করব, সকল ধর্ম বর্ণ জাতির মানুষ মিলেমিশে একাকার হয়ে। এটাই বাংলার সংস্কৃতি, এটাই বাংলার কৃষ্টি। তাই আমি জানকী পরিবারকে আমি আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। অল্প জায়গার অভাব রয়েছে, বড় পুজো উপহার দিতে গেলেও একটু ছোট্ট জায়গার মধ্যে তারা পুজো করেন। আগামী দিনে আমরা চাইবো আরো একটু ভালো জায়গা। আমি দীপকদাকে অনুরোধ করব, বাপিদার যারা আছে, এই জানকী পরিবার যাতে একটু বড় জায়গা দিয়ে পুজো করতে পারে, তার সকলে মিলে আমরা চেষ্টা করব পুজোর আগে থেকে। তো আমি আমার পক্ষ থেকে ক্লাবের সকল কর্মকর্তা সদস্যকে আমি শুভেচ্ছা বিনিময় করছি যে প্রতি বছরই তারা নতুনভাবে নতুন রূপে সেজে ওঠার চেষ্টা করে এবং এই এলাকার মানুষকে এই পুজোর কয়েকটা দিন আনন্দ দেওয়ার চেষ্টা করে। প্রতি বছরই আমরা থাকি, মন্ত্রী মহাশয় থাকেন, কিন্তু এবারে বাড়তি পাওনা হচ্ছে আমাদের দুজন অতিথি। দুই অতিথি, একজন আমাদের ছাত্রনেতা, পরিচিত মুখ, টিভির পর্দায় দেখে থাকে, আমার সহকর্মী সহযোদ্ধা ভাই কোহিনুর। যিনি আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়ে আজকের এই মঞ্চ আলোকিত করেছেন। রামনগরের নবরূপকার, পূর্ব মেদিনীপুর জেলার অভিভাবক, আমাদের সর্বক্ষণের সাথী, কাজের মানুষ, কাছের মানুষ, রামনগর থেকে নির্বাচিত 4 বারের জনপ্রিয় বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত সংশোধনাগার মন্ত্রী সম্মানীয় অখিলগিরি মহোদয়কে আমার অন্তঃস্থল থেকে মানুষের চরিত্র গঠন হয়, আর চরিত্র গঠন থাকলে, চরিত্র ভালো থাকলে সমাজটা বড় হতে পারে। তো সেই শিক্ষার অধিষ্ঠাত্রী দেবী আমরা নারী দেবতার আহ্বান করছি। রামনগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, R10 নিউজ বাংলা।